হ্যালো, আমি এখন কথা বলবো মেট্রো ইন ডিনো সিনেমাটা নিয়ে, যেটা ডিরেক্ট করেছেন অনুরাগ বসু। তো প্রথমেই একটা কথা বলে রাখি, এই সিনেমাটা দেখার আমার খুব একটা ইচ্ছে ছিল না, কারণ এই সিনেমাটার ট্রেলারটা আমার মোটামুটি লেগেছিল, অ্যাভারেজ লেগেছিল। কিন্তু আমার একটা বন্ধু সিনেমা হলে এই সিনেমাটা দেখতে গিয়েছিল এবং সে আমাকে বললো যে সিনেমাটা খুবই ভালো করেছে। তো তারপরে আমি সিনেমাটা দেখলাম। তো সিনেমাটা ডিরেক্ট করেছেন অনুরাগ বসু। অনুরাগ বসু না আমার খুব পছন্দের ডিরেক্টর। তার সিনেমা লুডো, জগ্গা জাসুস বা লাইফ ইন মেট্রো আমার খুবই পছন্দের। তো অনুরাগ বসুর আগের সিনেমাগুলোর মতো কি এই সিনেমাটা হলো? তো আমার উত্তর হবে একদমই না। কারণ এই সিনেমাটার মধ্যে প্রচুর খামতি আছে। হ্যাঁ, এই সিনেমাটার জন্য আমার কাছে বেশ কিছু পজিটিভ দিকও আছে, আবার বেশ কিছু নেগেটিভ দিকও আছে। তবুও এই সিনেমাটা আমার কাছে একটা অ্যাভারেজ ফিল্ম হয়েছে। তো প্রথমে যদি এই সিনেমাটার পজিটিভ পয়েন্টস নিয়ে কথা বলি, তাহলে হলো প্রত্যেকের অভিনয়। তো এই সিনেমাতে একটা হিউজ স্টার কাস্ট আছে, যেখানে অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেন, দর্শনা বণিক, আলি ফজল, ফাতেমা, আদিত্য রায় কাপুর, সারা আলি খান, এদের সবার মধ্যে এসপেক্ট সারা আলি খান সবারই কাজ কিন্তু আমার খুব ভালো লেগেছে। সারা আলি খানের কাজও খুব একটা খারাপ লাগেনি। অনুরাগ বসু তাকে ঠিকমতো ইউজ করতে পেরেছে, তবুও তার মধ্যে থেকে যেন অভিনয়টা আরেকটু বার করে আনলে ভালো হতো। এছাড়া আদিত্য রায় কাপুর যে জায়গায় আসছে এবং তার অভিনয় কিন্তু খুব ভালো। তো সিনেমায় প্রত্যেকের কাজই কিন্তু দারুণ। এবার যদি সিনেমাটার পরে পজিটিভ পয়েন্টস নিয়ে আসি, তাহলে হলে এই সিনেমার মিউজিক। প্রত্যেকটা অভিনেতাদের মতো এই সিনেমায় মিউজিকটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করছে। এই সিনেমার প্রথম 15 মিনিট গানের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারে ইন্ট্রোডিউস হয়, যেটা আমার দেখতে বেশ ভালো লাগে। এবং এই সিনেমার গানগুলোও খুব ভালো। এই সিনেমাতে বেশ বহুবার প্রীতমকে দেখতে পাওয়া যাবে। একটা সিন চলছে, কারোর মধ্যে কথাবার্তা চলছে, সেই সিনটার পরেই হচ্ছে প্রীতম এবং তার আর্টিস্টদের গানগুলো শোনা যাচ্ছে বা তাদেরকে দেখা যাচ্ছে, সেইটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো মিউজিকের জন্যও কিন্তু এই সিনেমাটা দেখতে খুব ভালো লাগে। এবার যদি সিনেমাটার পরে পজিটিভ পয়েন্টস নিয়ে আসি, তাহলে সেটা হলো এই সিনেমার ডিরেকশন। আমি আগেই বলেছি, অনুরাগ বসু কিন্তু একজন দারুণ ডিরেক্টর। হয়তো তার আগের ছবির মতো এই সিনেমাটা হয়নি, তবুও এই সিনেমাতে কিন্তু তার ডিরেকশনের কাজ খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। প্রত্যেকটা সিনকে সে যেভাবে তুলে ধরেছে তা দেখতে কিন্তু ভালো লাগে। এছাড়া এই সিনেমার আরও একটা পজিটিভ পয়েন্টস হলো, এই সিনেমাতে অনুপম খের আর দর্শনা বণিকের মধ্যে যে বাবা মেয়ের চরিত্রটা দেখতে পাওয়া যায় না, সেটা কিন্তু দেখতে আমার দুর্দান্ত লাগে। যে তার বাবা একটা মেয়ের জন্য কি কি করতে পারে, এবং এমন একটা সিন আছে যে অনুপম খের এক জায়গায় মার খাচ্ছে, অনুপম খের এই প্রত্যেকটা জিনিসই করছে তার মেয়ের জন্য। তো একটা বাবা তার মেয়ের জন্য কি কি করতে পারে আমরা এই সিনেমাতে কিন্তু খুব ভালোভাবে দেখতে পারি। তো অনুরাগ বসু একটা বাবা ও মেয়ের সুন্দর চরিত্র কিন্তু এই সিনেমায় তুলে ধরেছে। তো মূলত এই সিনেমায় চারটে কাপেলের সম্পর্ককে নিয়ে দেখায়। এই চারটে কাপেলদের মধ্যে সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী আর কঙ্কনা সেনের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে এই সিনেমাতে, সেটা কিন্তু আমার দেখতে সব থেকে ভালো লাগে। তাদের গল্পটা যেভাবে শুরু হয় সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। কঙ্কনা সেন পঙ্কজ ত্রিপাঠীর উপরে একটা প্র্যাঙ্ক করছে, সেইটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে। এছাড়া পঙ্কজ ত্রিপাঠী একটা চিট করছে, তার জন্য তার স্ত্রী তাকে ক্ষমা করে না। কিন্তু তার স্ত্রী যখন তাকে চিট করছে, পঙ্কজ ত্রিপাঠী কি তাকে ক্ষমা করে দেয় না, তার ভুলটা ধরে। সেই জায়গাটা যেভাবে তুলে ধরা হয়েছে সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে। একদম শেষে পঙ্কজ ত্রিপাঠী স্কুটিতে করে এক জায়গায় আসবে এবং একজনকে দেখে তার যে মুখের এক্সপ্রেশনটা যে কয়েক মুহূর্তের মধ্যে যে পাল্টে যাবে, সেই জায়গাটায় কিন্তু পঙ্কজ ত্রিপাঠী দারুণ কাজ করেছে। তো আমি আগেও বলেছি যে প্রত্যেকের কাজই কিন্তু খুব ভালো, কিন্তু এদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখাচ্ছে সেইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এছাড়া এই সিনেমার ইমোশনও কিন্তু খুব ভালো। এই সিনেমাতে যে জায়গায় ইমোশন আছে সেই জায়গাগুলো অ্যাক্টার্সের যেভাবে পুল আপ করেছে সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো এই সিনেমাটার জন্য এইগুলোই ছিল আমার কাছে পজিটিভ পয়েন্টস। এবার যদি সিনেমাটার নেগেটিভ পয়েন্টস নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই যেটা বলবো, এই সিনেমাটা প্রায় 2 ঘন্টা 40 মিনিট বড়। সিনেমাটার ফার্স্ট হাফ কিন্তু আমার খুব ভালো লাগে, খুব এনগেজিং, যে যে জিনিসগুলো হচ্ছে আপনার দেখতে ভালো লাগবে। কিন্তু যখন সিনেমাটা সেকেন্ড হাফ শুরু হবে ইন্টারমিশনের পরে, প্রথম দিক চলতে চলতে এমন একটা জায়গায় চলে আসবে না, আপনি সেখানে পুরো বোর হবেন এবং যে এই রান টাইমটা সেটা আপনি ফিল করতে পারবেন। তো অনেক কিছুই কিন্তু এই সিনেমাতে কাটা যেতে পারতো, যার কোনো দরকার ছিল না। এবং এত বড় রান টাইমের জন্য আরেকটা সমস্যা হয়, তো যেটা নিয়ে আমি পরে বলছি। এছাড়াও সিনেমাটা এমন জায়গায় শেষ করে সেই জায়গাটা কিন্তু আমার ভালো লাগেনি। অনেক চরিত্রের গল্প কিন্তু বাকি থেকে যায়, সেই জায়গাগুলোর উপর ঠিকমতো জোর দেওয়া হয়নি, সেইগুলো দেখালে যেন আরো ভালো হতো। তো এবার যদি সিনেমাটা পরে নেগেটিভ পয়েন্টস নিয়ে কথা বলি, তো আমি যেটা বলছিলাম যে এখানে যে চারটে কাপল আছে তাদের মধ্যে আলি ফাজাল আর ফাতেমার মধ্যে যে কেমিস্ট্রিটা দেখাচ্ছে না, সেটা আমার খুব একটা ভালো লাগেনি। কারণ এই সিনেমাতে তাদের চরিত্রটা না ঠিকমতো ডেভেলপমেন্টই করা হয়নি। তো আমি যেটা একটু আগেই বলছিলাম যে সিনেমাটার রান টাইম অনেক বড়, সিনেমাতে এমন এমন জিনিস রয়েছে সেইগুলোর বদলে যদি তাদের চরিত্রটা একটু ঠিকমতো দেখাতে পারতো, সিনেমাটা আরও ভালো হতে পারতো। যখন সিনেমাটা শেষ হবে আপনার কোথাও গিয়ে মনে হবে এদের গল্প যেন এখনো বাকি আছে, আরো কিছু দেখাতে পারতো। তো রাইটিং এর উপরে ডিরেক্টর জোর দিলে আরো ভালো করতো। তো এই সিনেমায় আরো একটা নেগেটিভ পয়েন্টস যেটা আমার মনে হয়েছে, যে এই সিনেমাতে
15-16 বছরের একটা মেয়েকে দেখায়, সে কোন দিকে যাবে সে বুঝতে পারে না, সে খুব কনফিউজ হয়ে যায়। এই সিনেমাতে এই জিনিসটা দরকারই ছিল না। সিনেমাতে মাঝে মধ্যে এই মেয়েটাকে দেখা যায় এবং সেই জিনিসটা দেখতে একদম ভালো লাগে না, কারণ তার এই ব্যাপারটার জন্য এই সিনেমাটা ডিম্যান্ডই করে না। কারণ এই সিনেমাটা যে লুপে চলছে, যে গল্পের ওপরে চলছে, আমার মনে হয়নি সেই বাচ্চা মেয়েটার কোনো দরকার ছিল। তো ওভারঅল বলতে গেলে মেট্রো ইন ডিনো সিনেমাটা কিন্তু লাইফ ইন মেট্রো সিনেমার মতো একদমই হয়নি। ওই সিনেমাটা আমাদের যত ভালো লাগে, যেরকম ফিল দেয়, এই সিনেমাটা কিন্তু একদমই দিতে পারে না। এই সিনেমাটা লাইফ ইন মেট্রোর লেভেলটা কিন্তু একদম ম্যাচ করতে পারেনি। তো ওভারঅল বলতে গেলে এটা একটা অ্যাভারেজ সিনেমা হয়েছে। আপনারা চাইলে এই সিনেমাটা দেখতেই পারেন। তো মেট্রো ইন ডিনো সিনেমাটা নিয়ে ছিল এই আমার মতামত। আমার কথায় কোনো অমত থাকলে সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। সো টাটা।